যাই, যদি কোনোদিন ঠিকমতো সফল হতে পারলে পারবো, না পারলে। আমার এতটাই খারাপ লাগছে আজকে, জানো, আমি আমার বরের সঙ্গে গিয়ে ওখানে থাকবো, তাতেও লোকের মাথা ব্যথা। আমি আমার বরের কি করবো আমি, বলো তো। তো আমার প্রিয় পরিবারের সদস্যরা, আজকে তোমাদের সময় সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে ঠাকুর দিয়ে ফেলেছে। আজকে সকাল সকালই এই কাজগুলো আমার হয়ে গেছে। সকাল সকাল চান করে ঠাকুর দেওয়াটা মনে একটা অন্যরকম বোঝা ঘাড় থেকে নেমে যায়। তারপর সারা দিন রান্না করতে থাকো, কোনো ব্যাপার না। হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্টে বলেছো, দিদিভাই বাচ্চা হওয়া কি কোনো অসুজ? বাচ্চা হওয়া অসুজ আমাদের মধ্যে ধরে, আমরা খুব খুশি বাচ্চা হওয়াতেও এরকম আমরা একটু অসুজও ধরি। তাই কিন্তু সব ধোয়া পাল্লা আমাদের মধ্যে করতে হয়, এক একজনের এক এক রকম নিয়ম থাকে, তো তাই। সকাল সকাল ঠাকুর দিতে ভালোই লাগে, কিন্তু আমি তো সেরকম খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না, তার জন্য আমার ঠাকুর দেওয়া হয় না। আর মেন কারণ হচ্ছে আমার ঠান্ডার দোষ আছে, আমার হাঁপানির রোগ আছে, সেই কারণে কিন্তু মা আমাকে একদমই সকালে চান করতে দেয় না। আজকে সকালে চান করেছি, তাও মা বলছিল যেন সর্দি না লাগে, এটা সেটা অনেক কিছুই বলছিল। কিন্তু আমার না এইরকম একটু অসুস্থ হলে বা কোনো রকম একটু করলে আমার ভালো লাগে না এইভাবে থাকতে, তাই কিন্তু আমি করে নিলাম। হ্যাঁ, তোমরা বলেছো দিদিভাই এটাকে অসুজ মানে না, এটাকে আমাদের মধ্যে না অসুজ মানে, তো একটু একটু মানে। তাই এদিকে দেখো আমি সব ধোয়াপাল্লা করে, এদিকে কিন্তু কালকে সব পেতে দিয়েছি, বিছানা টিছানা গুছিয়ে টুছিয়ে রেখেছি। আর এখন ক্রিম দিয়ে নেব। আর আমি কিন্তু সারা বছর কোল্ড ক্রিম ব্যবহার করি, তার কারণ আমার স্কিনটা একদমই ড্রাই। আর আমার চুলগুলো একদমই মানে লম্বা, কিন্তু সেরকম মানে আছে না গোজ বেশি, সেরকম না। ফুলে যখন থাকে তখন মনে হয় অনেক চুল, যখন ভেজা থাকে তখন মনে হয় অনেক কম চুল, কিন্তু চুলগুলো বেশ লম্বা। তাই কিন্তু এই চুলগুলোকে কোনো রকম যত্ন আত্তে কিছুই করা হয় না, করি না, সেরকম টাইম পাই না কাজের ফাঁকে। এখন একটু সিঁদুর পরে নেব, যখন চান করেছি চানের পর সিঁদুর টিঁদুর পরে, অল্প একটু সিঁদুর টিঁদুর পরে তারপর কিন্তু আমি গেছি ঠাকুর ঘরে, কারণ সিঁদুর ছাড়া ঠাকুর ঘরে নাকি যেতে নেই। তো তাই কিন্তু এদিকে আমি আরেকটু করে বেশি করে সিঁদুর পরে নিচ্ছি। আর আজকে বৃহস্পতিবার বলে পুরো সিঁথি ভরে সিঁদুর পরলাম, আর একটা সিঁদুরের ফোঁটা দিলাম। সিঁদুরের ফোঁটা দিতে না আমার বেশ ভালো লাগে। আর সবসময় টিপ ব্যবহার করে করে জায়গাটা না কেমন আঠালো হয়ে গেছে, জায়গাটা কেমন সাদা সাদা হয়ে গেছে। তাই ভাবলাম যে না, একটা সিঁদুরের ফোঁটা দিই। তারপরে যে হাতে আর মাথার মস্তকে কিন্তু সিঁদুর পরে প্রণাম করে দিলাম। তো আমার এই দিকের কাজ কমপ্লিট। তো চলো এখন না ঝটপট রান্না বসাতে হবে। রান্নার কাজটা শেষ করে অন্য কাজ যেগুলো আছে সেগুলো করতে হবে। এদিকে একটা নাইটি আমি চুলে বেঁধে রেখেছিলাম, নাইটি গামছা যখন যেটা পাই সেটাই কিন্তু মানে ভেজা চুলে বেঁধে দিই। তো এই যে এটাকে এখন একটু নেড়ে দিয়েছি বারান্দার সাইডে। আর কম্বলের কাভারটা এখনো শুকোয়নি, আজকে রোদ্রে দেওয়ার পর শুকিয়ে গেলে এটাকে লাগিয়ে নেব। আর এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, শাক রান্না করব আর করব মাছ। কি কি রান্না করব সব তোমাদের সাথে শেয়ার করব পরে। আর এখন চলো ঝটপট করে রান্নাটা করি। আজকে রান্না অনেকটা দেরি হয়ে গেছে, চান টান করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা হয়তো বলবে জুতা পরে কেন রান্না করছো, আমাদের রান্নাঘরটা ভীষণ ঠান্ডা। মাই বলেছে যে জুতো পরে কিন্তু কাজ করবি, খুলে টুলে করতে হবে না। বাবা মার সাথে এত নিয়ম পালন করতে হয় না, শ্বশুরবাড়িতে এত নিয়ম পালন করতে হয়, কিন্তু বাপের বাড়িতে এত কিছু করতে হবে না। তুই তো আমাদের মেয়ে, আমরা তোকে ভালোবাসি, তাই এত কিছু করতে হবে না। তাই কিন্তু আমি এভাবেই করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে মা হাঁড়ি করে সব মেজে নিয়েছে, চান টান করে ঠাকুর টুকুর দেওয়া সব কিছু কমপ্লিট করে আমি রান্না করতে চলে এসেছি। ঘুম থেকে উঠেই চান করাটা একটা সত্যি ভালো লাগে। শীতকালের মধ্যে সকাল সকাল চান করাটাই কিন্তু ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে সেরকম করা হয় না। আর আমার ঠান্ডার দোষ আছে বলে মা একদমই করতে দেয় না, বলে যে এই এক ইয়ের জন্য চান করবি, একটু ভালো লাগবে, কিন্তু সেটা আবার ভুগতে হবে, সেই জন্য কিন্তু করি না। তো সকাল সকাল রান্না করছি, এখানে শাক করছি, ভাত হয়ে গেছে, ভাতটা মা করেছে। আর কালকে বাবা বড় মাছ এনেছিল, সে মাছ দিয়ে করবো ঝোল। এগুলোই আজকে রান্না করবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগে। ছোট জেঠিরা কিন্তু কালকে ধান রোদে দিয়েছিল, ধান রোদে দেওয়ার পর সেই ধান আজকে জেঠু গিয়ে ভাঙিয়ে নিয়ে এসেছে, ধান ভাঙানো যে মেশিন থাকে সেখান থেকে। তো এদিকে দেখো বাড়িতে আরও ধান আছে, সেগুলো আমাদের না, সেগুলো হচ্ছে বড় জেঠিদের। বড় জেঠির বাড়ি একটু দূরে আমাদের বাড়ি থেকে, তো সেখানে কিন্তু বড় জেঠিদের বাড়িতে একদমই রোদ পায় না, তাই কিন্তু আমাদের বাড়িতে ধানগুলো রোদে দিয়েছে। তো চলো শাকটাকে বসিয়ে দিয়ে এসেছি, এখন শাকটাকে একটু নাড়ানাড়ি করি।
দিয়েছি শাক একদম ভালো করে সাপ টাপ দিয়ে তারপর শাক নিয়ে তারপর বসিয়ে দিয়েছি রসুন আর লঙ্কা দিয়ে। হয়েও গেছে আমার শাকটা। আর শাকের মধ্যে না আমরা একটু তেলটা বেশি খাই, কারণ ভালো লাগে আমাদের কাছে। তোমাদের কাছে কেমন ভালো লাগে অবশ্যই জানিও, কোন শাকটা তোমরা পছন্দ করো, ঝোল ঝোল শাকটা না এরকম শুকনো শুকনোটা। আমরা এরকম শুকনো শুকনোটাই খাই, ভালো লাগে দেখে। আর মা গেছে দোকান তেল আনতে, তেল নেই ঘরে। এখন রান্না করবো মাছের ঝোল, তো তার জন্য তেল লাগবে, তাই কিন্তু মা দোকানে চলে গেছে তেল আনতে। বাবা সকাল সকালে বেরিয়ে গেছে বাজারে ফুলের চারা নিয়ে, ভাই কিন্তু বই পড়ছে। আর এদিকে রান্নাটা আমি ঝটপট করে শেষ করে নিচ্ছি। এই দেখো শাকটা কি সুন্দর হয়ে গেছে। আর এরকম গরম গরম শাক দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা জমি থেকে তোলা শাক, কিনে আনা না। মানে আমরা যে শাকগুলো খাই, আমরা যেটাকে খুইয়া শাক বলি, সেটা খাই। তো সেটাই কিন্তু মা একটু আগে তুলেছে, আমি যখন চান টান করলাম তখন তুলেছে। আর সকাল সকাল কি জানো, এরকম চান করে ঠাকুর ঠাকুর দিয়ে কাজ করার মজাটাই অন্যরকম লাগে, আর ভালোও লাগে। সারাদিনের একটা ঝুটঝামেলা মনে হয় শেষ হয়ে যায়। তো এদিকে তো সব কাজটা আমার প্রায় বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। এদিকে শুধু রান্নাটা করব, রান্নাটা করলে সারাদিনের কাজ আমার কমপ্লিট। আর আজকে অনেক রেস্ট করতে পারবো। কালকে তো সারাদিন একটু বসারও টাইম পাইনি, কালকে একদম অনেক কাজ ছিল, সব কিছু তোমাদের সাথেও শেয়ার করেছি, তোমরা দেখেছো। তো এই দেখো শাকটা প্রায় হয়ে গেছে, এই বাটিতে শাকটাকে নামিয়ে নেব। বাবা এখানে এনেছিল কালকে মাছগুলোকে ভেজে রেখে দেওয়া হয়েছিল, রাত্রে কয়েকটা রান্না করে খাওয়া হয়েছে। তো এই যে মাছ, আর এখানে ভেজে নিচ্ছি আমি বেগুন, কারণ আমি আজকে রান্না করব বেগুন দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল। আর এটা অনেক দিন থেকেই খাওয়া হয় না। আগে ছোটোবেলায় এই জিনিস মানে এইভাবে খুব খেতাম, বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে এইভাবে কেটে কেটে ঝোল। আর এখানে রেখেছি আমি অর্ধেকটা পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে, ঝুলে লবণ আর হলুদ দিয়ে এখানে রাখা হয়েছে। আর এখানে মশলাপত্র যা লাগে সব বাটাবাটি কমপ্লিট। আর পেঁয়াজটা আমি অল্প একটু কম বেটেছি, ভালো লাগে ভেবে। লঙ্কা, তারপরে জিরে, সব কিছু বাটা কমপ্লিট। এই যে বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে, বেশি একটা ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিতে হবে। বেগুনটা নামানোর সময় চলে এসেছে। বেগুনটাকে এখন আমি ভাজা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। বেগুনটা নামিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর যে তেলটা আছে এই তেলটার মধ্যে রান্না করব, আর তেল দেবো না, একটু কম তেলে খাবো। আস্তে আস্তে চেষ্টা করতে হবে, একবারে তো পারবো না কম তেলে খাওয়াটা। আমাদের বাড়িতে একটু তেল বেশি দিয়ে খাওয়াটা অভ্যাস হয়ে গেছে। আলুগুলো দিয়ে দিয়েছি, সেদ্ধ করা একদম ছুলে দিয়েছে মা। এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এখন ভাজা করে নেব। ভাজা কমপ্লিট, সেটাকে ভালো করে দেখো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো মশলা, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, এই যে মশলা দিয়ে দিলাম। এখন মশলাটার সাথে ভালো করে ভেজে নেবো আবার। আমি কিন্তু এত ভালো রান্না পারি না, যেরকম পারি সেরকমই তোমাদেরকে একটু দেখাচ্ছি। মাছের ঝোলটা একটু আজকে অন্যরকমভাবে করছি, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন এটার মধ্যে হালকা পরিমাণ জল দেবো, যেন মশলাটা প্রত্যেকটা আলুর সঙ্গে সঙ্গে মিশে মিশে যায়। জল দিয়ে দিয়েছি, আর মশলাটা কি সুন্দর প্রত্যেকটা আলুর সঙ্গে সঙ্গে মিশে মিশে যাচ্ছে। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি ভাত, আর দেখো এটা করেছি মাছের ঝোল। এটার মধ্যে আমি দিয়েছি ধনেপাতা। মা, আমি, ভাই তিনজনই ধনেপাতা খাই। আর এটার মধ্যে আছে মাছেরই ঝোল, এটা ধনেপাতা ছাড়া, বাবা ধনেপাতা খায় না তাই। আর হাঁড়ির ভেতরে আছে আবার শাক রান্না করেছি, তোমরা দেখেছো, সেটাই রান্না। এই দেখো রান্না বান্না সব কিছু কমপ্লিট, এখন খাবো। প্রচুর খিদে পেয়ে গেছে। আর এদিকে বাবাও বাজার থেকে চলে এসেছে। বাবা এসেই আবার একটু জমির দিকে গেছে, মা গেছে মানে ধইনা না সত্যি সর্ষে মানে জমিতে সর্ষে ফেলতে গেছে। তো সেখান থেকেই কিন্তু মা ভাতটা খেয়েই গেছে বাড়ি থেকে, তো সেখানেই বাবা গেছে একটু দেখতে। তো এখনই চলে আসবে বাবাও। তো চলো বাবার জন্য ভাতটা বেড়ে খাওয়া শুরু করে দিই, প্রচুর খিদে পেয়ে গেছে এখনই। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি। সকাল থেকে ভিডিওটা ভালোভাবেই শুরু করেছিলাম, সেই ভালোটা আর হলো না। প্রত্যেক দিনের মতো ভেবেছিলাম
নিজের একটা ভালো ব্লগ শেয়ার করব, সেটা আর হলো না। কারণ রাত থেকেই না ভীষণ মন খারাপ, ভীষণ খারাপ লাগছে মনটা। কিছু লোক এমনভাবে কথা বলছে না, যেগুলো আর আমি নিতে পারছি না। তাই আমি ভাবলাম যে আজকে আর আমার একদমই ব্লগ করতে ভালো লাগছে না, জানো। সকাল থেকেই ঘুম থেকে উঠে চান টান করে পুজো টুজো দিয়ে ঠিকঠাক করে ব্লগ শুরু করেছিলাম। তারপর আবার সেই লোকগুলো এমনভাবে কথা বললো না, ব্লগ করার একটা যে আগ্রহ সেটাই চলে গেল। আমি সব তোমাদের সাথে শেয়ার করি, সব তোমাদেরকে বলি, তো ভাবলাম যে এই কথাটা কেন আমি তোমাদেরকে বলবো না। এটা আমি জানি কারো ভালো কারো সহ্য হয় না, সে যতই আপন হোক, যতই কাছের মানুষ হোক। আজ আমি একদম বাড়ির পেছন সাইডটাতে ফুল গাছের এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার একটা সাইডে বসে আছি। কয়েকদিন আগে গাছটা কেটে ফেলেছে, তো গাছটা এখানে পড়েই আছে, সাইডটার মধ্যে বসেছি। হ্যাঁ, আমার মনটা যখনই ভীষণ খারাপ হয় তখনই এখানে এসে বসি এই জায়গাটা, কারণ এটা একটু শান্তি লাগে আমার। আর কাল রাত থেকে এত কান্নাকাটি করেছি না, ভীষণ মাথা ব্যথা করছে, জানো। আর আমার একটা অভ্যাস বা আমার একটা দোষ এটাই যে আমি ভীষণ কান্নাকাটি করলে আমার ভীষণ মাথা ব্যথা করে, প্রচুর মাথা ব্যথা করছে সকাল থেকেই। ভেবেছিলাম ওষুধ খাবো, আরও খাওয়া হয়নি। এইটুকু সহ্য করি, তো এত কিছু সহ্য করতে পারছি, এতটুকু ব্যথা সহ্য করতে পারবো না? তোমাদেরকে আমি বলি কথাগুলো। আচ্ছা, তোমাদেরকে আমি বলি যে আমি এই যে 2 বছর থেকে ভিডিও করছি, 2 বছর 3 বছর, 2 বছর তো হয়েছে ভিডিও করছি। আগে তো ভিডিও করতাম না, শুধু অ্যাকাউন্টেই ছিল। তো তোমাদের কি মনে হয় আমি আজ পর্যন্ত কোনো অশ্লীল ভিডিও বা কোনো খারাপ জিনিস বা কোনো কিছু নিয়ে ভিডিও করেছি? বা শরীর দেখিয়ে কোনো কিছু নিয়ে ভিডিও করেছি? তোমরা বলো তো। করিনি। আর লোক দেখছে যে এখন আমার আস্তে আস্তে ব্লগ উঠছে, আস্তে আস্তে আমার মানে অ্যাকাউন্টে টাকা আসছে, আমি ভিডিও বানাচ্ছি, সেই সব এখন আস্তে আস্তে ভালো পর্যায়ে যাচ্ছে। আগের যেখানে 200-300 মানুষে দেখতো, সেখানে এখন 4000, 5000, 6000, মাঝে মাঝে আবার একটু বেশি সেরকম যায়। সেগুলো না কারো সহ্য হচ্ছে না, জানো। আমার বাড়িতে এসে আমার মাকে তারা এমনভাবে কিছু কথা বোঝাচ্ছে যাতে আমার মা একটু অন্যরকম হয়ে যায়, যাতে আমার মা একটু অন্যরকম বোঝে, যাতে আমার মা আমাকে ভিডিও করতে না দেয়। সেরকমভাবে তারা বলছে যে মেয়েকে এত দূর পড়াশোনা করিয়ে মেয়েকে ছেড়ে দিয়েছো, এরকম অনেক কিছু বলছে। হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, শুধু কি আমি ভিডিও করছি? এই দুনিয়ায় তো অনেক আছে যারা আমার থেকেও বেশি পড়াশোনা করেছে, তারা এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে তাদের সংসার চলে। অনেকেই তো আছে এরকম। আর মাকে এটাও বলেছে এইসব নাকি খুব খারাপ জিনিস, এই জিনিসগুলো নাকি জীবনে ভবিষ্যতে আমার ভালো হবে না। মানুষে নাকি আমাকে অনেক খারাপ খারাপ, যেগুলো মুখে বলা যায় না, সেরকম কমেন্ট করছে। আমি আজ পর্যন্ত মানে আগে হয়তো করতো, হ্যাঁ, আগে যখন প্রথম চ্যানেল খুলেছি অনেকেই খারাপ কথা বলতো, সেগুলোকে এড়িয়ে গেছি, সেগুলো শুনিনি, সেগুলো এরকম ভাব করেছি যে আমি ওরকম বুঝি না, সেরকম ভাব করে রয়েছি। আমি একটা জিনিস এতদিন বুঝেছি বা বুঝে আসছি, সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে কিন্তু ভালো মন্দ খারাপ সব কিছু মিলেই কিন্তু থাকতে হয়। সবসময় যে লোকে তোমাকে ভালো বলবে সেটাও না, খারাপও বলবে। তো এই সব নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকতে হয়, সোশ্যাল মিডিয়াটা মেনে চলতে হয়, এরকমভাবে আছি। আর সবাই বলে সবুরে মেওয়া ফলে, সত্যি কথা। আমি দেখো এতদিন থেকে ভিডিও করছি, আমার ভিডিও এখন কোনো রকমে হোক, ভগবানের আশীর্বাদে, ভগবানের দয়ায়, তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আমার ভিডিওটা যতদূর হোক এখন যাচ্ছে। আর এই মুহূর্তে আমার পরিবারের সঙ্গে তারা এমনভাবে মানে আমার ভিডিওটা নিয়ে এমনভাবে তুলে ধরেছে যে আমার মা এখন প্রায় সময় আমাকে বলছে যে আমি যে ভিডিওগুলো করছি এটা জীবনে আমার খারাপ হবে, আমার জীবনে কিছু হবে, মানে মানে যেটাকে বলে মানে একদম বাংলা ভাষায় আমি নাকি খুব খারাপ মেয়ে, আমি নাকি একটু অন্যরকম পর্যায়ে চলে গেছি, আমাদের ভাষায় যেটা আমরা বেশ্যা বলি সেরকম পর্যায়ে চলে গেছি। আচ্ছা, এই কথাগুলো শোনার পর কোন মেয়েটা ঠিক থাকতে পারে বলো তো? কোন মেয়েটা? আমি তো আমার জানা কথায় আমি খারাপ ভিডিও করিনি এখন পর্যন্ত, বা এখন পর্যন্ত আমার শরীর দেখিয়ে কোনো দিন ভিডিও করিনি। তারা কেন আমার বাড়িতে এসে আমার পরিবারে আমার মার সাথে এমন করছে? আজ আমার মা বাবা, আমার বর ভাই সবাই আমার পাশে ছিল বলেই কিন্তু আমি আজকে এত দূর এগিয়ে যেতে পারছি। আজ
আস্তে আস্তে এগোচ্ছি, যেখানে আমার প্রত্যেকের 1 মাস পরে পরে টাকা ঢোকে, সেখানে আমার না হয় 2 মাস 3 মাস পরে পরে টাকা ঢুকুক, তাও না আমি আমার নিজের একটা কামাই করতে পারছি, নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারবো, নিজেরটা নিজে করতে পারবো না। আর তাছাড়াও বলছে যে এত দূর পড়াশোনা করিয়ে কোনো চাকরি বাকরির ধান্দা না করে, আমি কি চাকরি বাকরির ধান্দা করছি না? করছি। আর চাকরি কি এতই সোজা বলো তো? চাকরি কি মামার বাড়ির মৌয়া যে নিয়ে বসে আছে আমার জন্য? তারা জানে না যে চাকরি করতে গেলেও কিন্তু সেখানে অনেক সমস্যায় পড়তে হয়। আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি জানো, তোমাদের সাথে আমি অনেক জায়গায় শেয়ার করেছি, অনেক কিছু শেয়ার করেছি। অনেক রকম খারাপ কথা বলছে, অনেক লোক ফোন করে এটা সেটা অনেক কিছুই বলে। আর আমার না ভীষণ খারাপ লাগছে কথাগুলো যখন তোমাদের কাছে বলছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো তো। যে সোশ্যাল মিডিয়াটাকে আমি এত ভালোবাসি, লোকে চাকরি করে টাকা ইনকাম করে, আমি বাড়িতে বসে এরকম বাড়ির কাজকর্ম করে ভিডিও করে যদি কিছু টাকা উপার্জন করতে পারি, এটাও তো অনেক না? আমার থেকে বড় বড় সেলিব্রিটি আছে না? আমি তো কোনো সেলিব্রিটি, আমার থেকে বড় বড় ইউটিউবাররা আছে, ভিডিও করে তারা সংসার চালাচ্ছে। আমি না হয় 2-1টা পেমেন্ট পেয়েছি, পেয়ে না হয় একটু ভালো থাকার চেষ্টা করছি, এটা কেন তাদের সহ্য হচ্ছে না? তারা যে এত কিছু করে, যারা যে আমার নামে কথাগুলো বলেছে, তারা যে এত কিছু করছে, আমি নিজের চোখে দেখেও চুপচাপ থাকি যে তাদেরটা তারা বুঝে নেবে। তারা কেন আমার সংসারে বা আমার পরিবারের সাথে এসে তারা খাপ খেতে চায় না? তারা এমন কেন করছে আমি এটাই বুঝতে পারছি না। আমার না ভীষণ খারাপ লাগছে জানো, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কারণ আমার মা বাবা যদি আমার এই ভিডিওর পাশে আমার সাথে না থাকে, বা আমার বর যদি আমার এই যে ভিডিও করা নিয়ে আমার পাশে না থাকে, আমি তো করতে পারবো না কোনোদিন ভিডিও। আমি এসব সোশ্যাল মিডিয়া নিয়ে এগোতেই পারবো না। কারণ দেখো, খারাপ ভালো সব কিছু মিলে কিন্তু থাকতে হবে। এর জন্য যে বলবে যে আমি খারাপ করছি এটা সেটা, আমি কি খারাপ করেছি? আমার থেকে বড় বড় যারা আছে তারা দেখো তো, তোমরা একটা কথা ভাবো, দিয়া নাগ আছে, যে দিয়া নাগ আগে কীরকম ভিডিও করতো পাগলের মতো, তো সেগুলোতে মানুষ খারাপ কমেন্ট করেনি? করেছে। আর সে দেখো বলতে গেলে কোটিপতি সে এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই। আর মাম্পি রাহুল, তারপরে এগুলো সব বাদ দাও, আমার দিদির কথাই ভাবো, দেখো তারাও কিন্তু এখন অনেক অনেক কিছু করেছে। আগে তারা সত্যি, আমি আগেও তাদের দেখেছি ভিডিওতে, আমি আগে মানে আমাদের মিল হওয়ার আগে আমি দেখতাম তাদের প্রথম ভিডিওগুলো তোমরা দেখবে, তারা কত কষ্ট করে চলতো, কতটাই না খারাপ লাগতো। এখন তারা একটু ভালো চলে, এই ইউটিউবের টাকা দিয়েই ভালো চলে। এগুলো না লোকে সহ্য হচ্ছে না জানো, এগুলো লোকে নিতে পারছে না। আর মানুষ আসল জায়গায় এসে আঘাতটা করছে, আসল জায়গায় এসে বলছে আমার মায়ের কাছে। আমার মা এসব নিয়ে চিন্তা বেশি করবে, আমার মা আমাকে বারণ করবে ভিডিও করতে, তাহলে তারা খুশি থাকবে, তাহলে তারা ভালো থাকবে। আমি যদি 2 পয়সা ইনকাম করে কিছু একটা করি, তাদের অসহ্য লাগবে, তাদের ভালো লাগবে না, হিংসা করছে। আমার না ভালো লাগে না জানো, আমার একদমই ভালো লাগছে না এইসব হিংসা রেষারেষির মধ্যে যেতে। আমার একদমই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আমি চাই আমি যেভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি এভাবে করে যাই, যদি কোনো দিন ঠিকমতো সফল হতে পারলে পারবো, না পারলে নাই। যদি কিছু রোজগার করতে পারি, আমার নিজের দরকারি জিনিসটা যদি আমি মেটাতে পারি, এটাই না অনেক। আমার বর কোনো বড় ঠিকাদার বড় কিচ্ছু নয়, আমার বর সাধারণ একটা লেবারই কাজ করে, মাঝে মাঝে মিস্ত্রি, মানে ওর কাজ ও জানা আছে। এক ভাষায় বলতে গেলে আমার বরের আসল কথায় লেবারই কাজ করে বাইরে, আর নিজের টুকটাক কিছু কাজ পায়, সেগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো রকমে চলে। ও কিন্তু আমার জন্য সেখানে ঘর ভাড়া নিয়েছে, এর জন্য অনেক কথা শুনতে হয়েছে। আচ্ছা, আমি কি আমার বরের সঙ্গে থাকতে পারি না? আমি কি আমার এতটাই খারাপ লাগছে আজকে জানো, আমি আমার বরের সঙ্গে গিয়ে ওখানে থাকবো, তাতেও লোকের মাথা ব্যথা। আমি আমার বরের কি করবো আমি বলো তো? আমি আমার বরের সঙ্গে সেখানে গিয়ে থাকলে তাদের খারাপ লাগে, আমি ভিডিও বানালে তাদের খারাপ লাগে। আমি কি করব বলো তো? তারা অন্য কোথাও না, আমার মায়ের কাছে এসে কথাগুলো বলবে, আর আমার মা টেনশন করবে শুধু, আর আমার সামনে বলবে তুই এইসব করছিস, যদি কোনোদিন খারাপ হয়। আমি কাল রাত থেকে আমি অঝরে কাঁদছি জানো, আমার এতটাই খারাপ লাগছে যে অন্য কোথায় জায়গা পেলো না, আমার মার কাছে এসে বলতে হলো। যে লোকটা সারাদিন জমিতে কাজ করে,
তারপর এইসবের কথা বলার পর তারও তো একটা টেনশন হয় না? আমি তো তার জন্মদাতা, আমাকে তো সে জন্ম দিয়েছে না, আমার যদি কিছু হয় তাহলে তো আমার মায়েরও কষ্ট হবে না? আমার না ভীষণ খারাপ লাগছে না। আমি আমার বোনের কাছে যাব, সে নিয়ে ও মার কাছে অনেক কিছু বলেছে যে মানে বাইরে নাকি নিজের দেশ ছেড়ে নাকি অন্য জায়গায় গেলে, মানে আমাদের ভাষায় আমরা যেটাকে বলি বিদেশ, তো নিজের জায়গা থেকে অন্য জায়গায় গেলে নাকি মেয়েরা ঠিক থাকতে পারে না, মেয়েরা নাকি খারাপ হয়ে যায়, এটা সেটা অনেক কিছু বুঝিয়েছে। মায়েরা তো একটু টেনশন বেশি করে, এইসব নিয়েও আমার মা টেনশন করছে। কিন্তু আমার বর বলেছে যে যাকে নিয়ে আসবো আমি, মানে যেমন আমাকে নিয়ে যাবে, আমি যদি ঠিক থাকি জগৎ ঠিক। আচ্ছা আমি কেন ঠিক থাকবো? আমি এতদিন পরকে ছাড়া 3টা বছর একা রয়েছি বাপের বাড়িতে, ঠিক আছি না? আমার যদি ইচ্ছে করতো আমি লোক ধরতে পারতাম না? খাস বাঙালি ভাষায় আমি তোমাদেরকে বলি, আমাদের ভাষায় আমি বলি, আমি পারতাম না লোক ধরতে? আমি 2টা 4টা করে লোক ধরতে পারতাম না যদি আমার টাকা ইনকাম করার এত ইচ্ছা থাকতো? তাহলে আমি এই সোশ্যাল মিডিয়াতে এসে সারাদিনের কাজকর্ম দেখিয়ে এত বছর থেকে আমি পড়ে থাকতাম না? অনেক টাকা ইনকাম করার ওই পাশে ছিল না রাস্তা? পারতাম তো আমি। আমার বিদেশে গিয়ে কেন এরকম করতে লাগে? আমার না এইসব কথা শুনলে না আমার ভীষণ খারাপ লাগে, জানো তো? আমি এইসব কথা একদমই সহ্য করতে পারি না, একদমই আমার এইসব কথা ভালো লাগে না। আমি একটু সুখে থাকবো, আমি একটু ভালো থাকবো, এইসব তাদের সহ্য হয় না, এইসব তারা একদমই দেখতে পারে না। মাঝে মাঝে মনে হয় কি জানো, তাদের মুখের উপরে দিকে জবাবটা দিয়ে আসি। কিন্তু আমার বাবা মা শিক্ষা দিয়েছে, আমার বাবা মার শিক্ষা এভাবে মুখের উপরে জবাব, আমার বাবা মা ওইরকম নিচু শিক্ষা আমাকে দেয়নি। আমার বাবা মা আমাকে যা শিক্ষা দিয়েছে আমি সেই শিক্ষায় বড় হয়েছি। আমি গুরুজনদের সম্মান করতে শিখেছি, ওইসব শিখেছি। কারো কিছু দেখলে, কারো ভালো দেখলে আমি জ্বলতে শিখিনি। কারো ভালো হয়েছে তার ভালো হবে, সে আগে জীবনে কোনো ভালো কাজ করেছিল তাই ভালো হবে। আমি ওরকম জেলাস ফিল করি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো তো আজকে এই কথাগুলো শোনার পর। আমি এখন নাকি বেশ্যার প্রতি ইয়ে দিয়েছি। আজকে আমি জানি আমার ভিডিওগুলো ছোট মানুষরা দেখো না, আমি বারবারই বলি আমার ভিডিওটা আজকে যারা ছোট আছো তারা দেখো না। আজকে আমি আমার কিছু কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমি পারছি না আমি নিতে। মাঝে মধ্যেই কথাগুলো শুনতে হয়। এখন এরকম পর্যায়ে চলে যাচ্ছে কথাগুলো যে আমার এখন পরিবারের মধ্যেও চলে এসেছে কথাটা। আগে হয়তো আমি শুনতাম, বলতো, আমি উড়িয়ে দিতাম কথাগুলো। এখন মায়ের সামনে বলেছে মহিলাটা সারাদিন জমিতে কাজ করে আসে, তারপর এইসব চিন্তা ভাবনা যদি করে, মহিলাটা ভালো থাকবে কোন দিকে তোমরা বলো তো? এত যে তাই কেন তাদের জ্বলছে আমি বুঝতে পারছি না। আমার বরের সঙ্গে আমি থাকলে তাদের জ্বলে, আমি সোশ্যাল মিডিয়াতে কিছু টাকা ইনকাম করলে তাদের জ্বলে। আমি করবোটা কি? কোন পথে যাব আমি? কোন দিকে যাব? চাকরি শুধু বলে চাকরি চাকরি চাকরি, কি চাকরি? কোন দিক থেকে চাকরি খুঁজবো আমি? চাকরি করতে গেলে তো আমার বাইরে থাকতে হবে, আর এটা তো সোশ্যাল মিডিয়াতে আমি মোবাইলে কাজ করছি না। বাড়িতে বসে লোক 10-12টা লোকের সামনে বসে আমি কাজ করছি না। আমি এখন একটা কথা বলি, যে আমাকে কথাগুলো বলেছে সে যদি কোনো দিন ওই কথাগুলো শুনতে পারে, বা সে যদি কোনোদিন আমার ভিডিওটা দেখতে পারে, তাহলে আমি তাদেরকে বলি আমাকে কিছু বলার আগে নিজের পরিবারটা ঠিক করো, নিজের পরিবারটা দেখো যে তোমার বাড়ির মানুষটা কি করছে। এতটুকুই বলার। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। আমার মন মেজাজ কিচ্ছু ভালো নেই গো, কিচ্ছু ভালো নেই, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি পারছি না গো, সহ্য করতে আর পারছি না। এখানেই রাখছি ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে। চলো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা।